অবশেষে অপেক্ষার অন্ত পড়ল এবং একজন নয় দুইজন মন্ত্রী ইতিমধ্যে বরাক উপত্যকা থেকে দেওয়া হয়েছে। পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে বরাক উপত্যকা থেকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে আমার সাথে আছেন কৃষ্ণেন্দু পাল। দেখা গিয়েছে বিধায়ক কৃষ্ণেন্দু পাল থেকে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কি অনুভূতি প্রথমে? একদিকে খুব আনন্দ লাগছে, আর একদিকে অনেক কাজ করার অনেক ইয়েও আছে। তো বিশেষ করে আজকে আমি আমাদের সবার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, ডায়নামিক চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে প্রণাম জানাই, কৃতজ্ঞতা স্বীকার করছি যে মুখ্যমন্ত্রী মহোদয় আমার উপর যে আস্থা, যে বিশ্বাস রেখেছেন। ভগবানের শ্রীচরণে প্রার্থনা করছি যাতে এই আস্থা এবং বিশ্বাস সব সময় যাতে বজায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মর্মে ভালোভাবে যাতে কাজ করে যেতে পারি, সমগ্র আসামের নাগরিকদের হিতে যাতে ভালোভাবে কাজ করে যেতে পারি, এইটাই আমার ভগবানের শ্রীচরণে প্রার্থনা। আর মুখ্যমন্ত্রীর আশীর্বাদ সবসময় যাতে আমার উপর থাকে, এই প্রার্থনা থাকবে। শ্রীভূমি জেলাবাসীদের জন্য প্রথম কি কাজ থাকবে মন্ত্রী হিসাবে? যেহেতু বিজেপি সরকার আমলে প্রথম করিমগঞ্জে মন্ত্রী পেয়েছে, করিমগঞ্জবাসী মন্ত্রী পেয়েছে, কি বলবেন করিমগঞ্জবাসীর উদ্দেশ্যে? শ্রীভূমির প্রথম মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী উপহার দিয়েছেন, আর শ্রীভূমি জেলা নয়, সমগ্র বরাক উপত্যকা এবং সমগ্র আসামের হয়ে কাজ করতে হবে। আর আপনারা জানেন একটা কথা, যে মুখ্যমন্ত্রী মহোদয় খুব তড়িৎ গতিতে যাতে ডেভেলপমেন্ট হয়, কাজ হয়, আসামের প্রত্যেক জনগোষ্ঠীর, প্রত্যেক ধর্মের, প্রত্যেক কমিউনিটির নাগরিকের যাতে সম উন্নয়ন হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দিন রাত প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আজকে আমি ভাগ্যবান, যে আমি এই কারণে ভাগ্যবান যে আমি এমন একজন ডায়নামিক চিফ মিনিস্টারের নেতৃত্বে আমি কাজ করার সুযোগ পেয়েছি। যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যেসব প্রকল্প বা যেসব স্কিম আসামের মধ্যে নেওয়া হয়েছে জনসাধারণের হিতে, আজকে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন রাজ্য এই স্কিমগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করা হলো তার উপর অধ্যয়ন করছে এবং ওনারাও ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। এটাই আমাদের গর্বের ব্যাপার যে আমাদের মুখ্যমন্ত্রীর দিকে আজকে সমগ্র ভারতবর্ষের লোক তাকিয়ে আছে। আজকে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেভাবে এত পরিষ্কারভাবে একদম করাপশন ফ্রি মেরিট বেসিস অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, চাকরি পেয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি, আজ থেকে 15-20 বছর আগে কংগ্রেস সরকারের সময় সমগ্র আসামের লোক এটা অবগত আছেন। আর এখন অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে নিজের কোয়ালিটির উপর, নিজে যেভাবে পরীক্ষা দেবেন, পাস করলে চাকরি পাবেন। এখন কোনো ধরনের কোনো নেতা মন্ত্রীর পিছনে ঘুরতে হয় না। মুখ্যমন্ত্রী এই যে ব্যবস্থা করে দিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। বিগত দিনে আমরা দেখেছি বিরোধীরা অভিযোগ করছেন যে বরাক উপত্যকা পরিমণ্ডল দিয়ে যাওয়ার পর দেখা গেছে বিরোধীরা অভিযোগ করেছে বরাক উপত্যকা থেকে একজনকে মন্ত্রী দেওয়া হয় নাই, বরাক উপত্যকাকে বিজেপি সরকার পিছিয়ে দিচ্ছে উন্নয়নের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আপনার কি? ওনাদেরকে নিয়ে কি বলবো, এই কংগ্রেস সরকারকে নিয়ে। আমরা বিগত 2016 ইংরাজির আগে যদি কোনো ব্যক্তি করিমগঞ্জ হোক, শিলচর হোক, আজকে যে শ্রীভূমি হোক বা আমার হাইলাকান্দি হোক, ওইখান থেকে যদি কেউ গুয়াহাটি বা তার আগে কলকাতা যেতে হতো, শুধু মেঘালয়ের রোডে কি অবস্থা ছিল রাস্তার। আজকে শ্রীভূমি জেলার শহর থেকে শিলচর যেতে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগতো। এই কথাগুলো বিশেষ করে বদরপুর, ভাঙ্গা, সিগৌরি, শ্রীভূমি জেলার মিউনিসিপাল এরিয়ার লোক বা পাথারকান্দি, চুরাইবাড়ি, লোয়াইরপুয়া, বাজারিছড়া, বালিপিপলা, কোটামণি, নাগরা, এই এরিয়ার লোক এগুলা এখনও মনে রেখেছেন যে মানে বিজেপি সরকার আসার আগে কি কাজ হয়েছিল আর বিজেপি সরকার আসার পর ডেভেলপমেন্ট কিভাবে হয়েছে। বিশেষত কমিউনিকেশনের ক্ষেত্রে এটা আমি নিজে গর্বের সহিত বলতে পারি
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বে যেভাবে সমগ্র আসামের কমিউনিকেশনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হয়েছে। বরাক নদীর উপর 5টা ব্রিজের কাজ চলছে, ঠিক সেইভাবে আমার 4 লেন মহাসড়কে আমাদের আরেকটা বরাক কুশিয়ারা সঙ্গম স্থল, ওই এলাকায় একটা ব্রিজের কাজ চলছে। আমার লঙ্গাই নদীর উপর 4টা ব্রিজের কাজ চলছে। বা চা বাগান এলাকায় যে রাস্তাঘাট পকীকরণের যে ব্যবস্থা, চা বাগান এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার, চা বাগান এলাকায় সবথেকে বড় যেটা কাজ হয়েছে এটা হলো মডেল স্কুল। আজকে চা বাগান এলাকার ছাত্রছাত্রীরা ওনাদের বাগানেই পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ক্ষেত্রে যে সম উন্নয়ন, এটাই মাননীয় মুখ্যমন্ত্রী ওনার এই 4 বছরে বিশেষ করে যে অগ্রগতি দেখিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। এবং আমরা চেষ্টা করব আমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত করা হবে, আমরা সবাই একজুট হয়ে, সব বিধায়ক হোক মন্ত্রী হোক, আমরা সবাই একজুট হয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করব যাতে মুখ্যমন্ত্রী যে আশা, যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত রাজ্যের মধ্যে একটা রাজ্য হিসাবে প্রতিষ্ঠা হয় এবং শান্তির দ্বীপ আসাম, সমগ্র ভারতবর্ষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক যাতে আসাম ঘুরতে আসে, আমাদের চিড়িয়াখানা বা আমাদের কাজিরাঙ্গাতে ঘোরার জন্য, বা বিভিন্ন আরও অনেক আছে আমাদের মাজুলিতে, ওইগুলা এলাকায় ঘোরার জন্য লোক যাতে আসে, তার জন্য আমরা সবাই মিলে দিনরাত অক্লান্ত পরিশ্রম করব এবং আমার বিশ্বাস আমরা এটা সাকসেস হব। শেষ প্রশ্ন দাদা, আপনি এই মন্ত্রী হওয়ার কৃতিত্বটা কাকে দিতে চাইবেন? মন্ত্রী সবের প্রথম কৃতিত্ব হলো, মন্ত্রী কাকে নেবেন কাকে না এটা মাননীয় মুখ্যমন্ত্রীর টোটাল এখতিয়ারের ব্যাপার। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর আস্থা রেখেছেন, আশীর্বাদ দিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। সঙ্গে আমি আমার পাথারকান্দি কনস্টিটিউয়েন্সির প্রত্যেকজন নাগরিক, ভারতীয় জনতা পার্টির সব কার্যকর্তা, ওনাদের প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করছি যে পাথারকান্দির থেকে আমার দুবার বিধায়ক বানিয়ে আসাম বিধানসভায় ওনারা আমাকে পাঠিয়েছেন, যার দরুন এবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে একটা দায়িত্ব দেওয়ার জন্য চিন্তাধারা করেছেন। বিশেষ করে সমগ্র বরাক উপত্যকার নাগরিকরাও আমার উপর একটা আস্থা এবং বিশ্বাস আছে। আমি চেষ্টা করব যাতে ওনাদের যাতে আস্থা এবং বিশ্বাস রেখে আমি যাতে ওনাদের হয়ে সবসময় সেবায় নিয়োজিত থাকতে পারি, উন্নয়নে যাতে বরাক ভ্যালি আসাম প্রত্যেক এলাকায় উন্নয়নের চরম শিখরে গিয়ে পৌঁছায়, এটাই আমার মুখ্য থাকবে।